এত বরাদ্দ আছে চিন্তা করতে পারত না, কিন্তু ওই সুরার ঘরে সুরা হলতে লেগে বরাদ্দ, ওই সুরার ঘরে সুরা হলতে লেগে বরাদ্দ গুলা যায়। আপনারা খারাপ কইতে পারেন আমারে যে বেটা এমপি হয়ে গেছে, বেটা আমাকে ভ্যান চার্জ করে সেন লাগাই ঘুরতো, কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই। আমার হচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইও না জানায় কিলাই কিলাই পয়সা মারে দিন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর পাই। তখন কলজাটা ফাইটতে জায়গা যে খেটা ইটা করে মারতাম পারি না, প্রায় গুড়িয়া গাইরা নিজের মানুষ পরে দেখতে পারেন আপনারা। আমি শিক্ষায় গেঞ্জি বইয়া দৌড়াইতেছি আধা ভাগলি, কারণ এত প্রেশার আমার উপরে। বাসাটার মধ্যে গিয়া দেখেন 500 লোক জায়গা, যে বেটা রোয়ানা দেয় মেম্বারের দ্বারা যাইতো, খবর উনছে ব্যারিস্টার আইসে এমপির দ্বারা যাইতো। ইটা খাম আমার না, কিন্তু মেম্বারের খাম জায়গা আমার দ্বারা। আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি, নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি, নাইলে সিনাই বিলের ব্রিজ বানাইছি, কুস্তা না কুস্তা তো বানাইছি। ওই এর লেগে সেরাও আমি চিনি। উনকা শুনেন, সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লওন লাগে, এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি। ভবিষ্যৎ যারা নেতা আইব, চেয়ারম্যান নির্বাচন আইতেছে, আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনারঘাট বানাইতাম চাই। আমার কারো সাথে আমার শত্রুতা নাই। আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম, আপনার প্রতিনিধি সে। তবে আমার শান্তির লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিলে জায়গা, তাইলে সোনারঘাটটার একবারে সোনায় বান্ধাই লিতাম পারবো। কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না, এইভাবে মানুষের লেগে টেকা দেয়। 6000 শ্রমিকরা 5000 টাকা করে দিতেছে, চা বাগানের শ্রমিকরে। আপনারা জানেন হারভেস্টার, ধান কাটার হারভেস্টার গত মাসে 15টা পাইছি আমরা। কয়টা পাইছি? 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ টাকা করে। তাই কইজা দিছেন যে সবাই হাততালি, আর পরে হাততালি মানুষে দিতেছে। মানুষে তো ভিতর থেকে আইতো হাততালি নামি, 4 লাখ টাকার হাততালি। কোনো সাউন্ড লাগেনি, বালা কাম করলে এমনিতে মানুষের মন থেকে দোয়া। আর বদ্ধা কোনো দেওয়ান লাগেনি, একটা দীর্ঘ নিঃশ্বাস হতে বদ্ধ হয়ে জায়গা। আমি এখানে যাই, একটা মিটিং চলতেছে একজন প্রার্থীর, আমরা সবাই মানে একই গ্রুপের লোক। আপনারা যারা ভালো লাগে ভোট দিতে, আমি কোনো কেউ ভোটের লেগে আইছি না। এখন গেছিলাম এখানে ভানচুরিয়া, ওই যে রিসোর্টে গেছিলাম, এটার একটা বড় স্বপ্ন দেখতেছি, বড় একটা কিছু বানাইতাম। এখন আপনারা আমার ভোটের পরে তো আর আইবার সুযোগ পাইছি না। আপনারা মনে করতেছেন বেটা দিকে আইলো না। এখন আমার দায়িত্ব দিছেন বাগান বানাইবার দায়িত্ব, না খবরস্থান বানাইবার দায়িত্ব। বাগান গেলে আমার ফুল উল কিনে আনন্দ লাগতো না? সরকারে বরাদ্দ কিতা দিছে এটা জানান লাগতো না? ই পর্যন্ত আমারে মাত্র 4.5 মাস গেছে, টাকা বরাদ্দ পাইছি 29.5 কোটি। কয় টাকা পাইছি? এটা আসল সময় হাততালি দেও না, আর এমনি রাস্তাঘাট বানাইবার লেগে পাইছি 25 কোটি। কত পাইছি? 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। আর টিআর কাবিকা যারে মন ধরে এমপি হিসাবে দিতে আর বদরে নিতে কিছু আছে, যে এই কিতা কয় খবরস্থান মাঠ, ইটার লেগে পাইছি 2 কোটি। আর 2 কোটি পাইছি মসজিদ, মাদ্রাসা, মন্দির ইত্যাদি দিবার লাগি। এখন লিস্ট কইরা 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 দিতাছি। আমার কত হইলো পয়সা? এমনও লোক এখানে আসেন যাইন রাজনীতি করেন আমার জন্মের আগে, এমনও লোক আছেন তার বয়স 70। আমার জিগাইয়া কোন চাইন একটু, যারা বয়স 70 তারা ইবন তো বহুত এমপি আইসেন গেছেন, টেকা যে বরাদ্দ এটা জীবনে কেউ কইছেন নি। টেকা যে 29 কোটি পাওয়া যায়, আর এমপি হিসাবে যে আমি বেতন ভাই মানে সম্মানী 1,72,000। কত ভাই? আপনারা মনে করেন না যে আমি কেন মাগনা কাম করতেছি? আর আগের এমপি সাহেব বলে এমন ভাবে ভাঞ্জি ভাঞ্জি লাগাই আইতা বোঝা যায় তাদের বাপের পয়সা দিয়ে তার রাজনীতি করতেছে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই। তবে একটুই দুঃখ, 1,72,000-এর মধ্যে 700 টাকা দেয় আমার শরীরের লাগি, আর আমার গাড়ির লেগে দেয় 40,000। আমি এমপি হইবার পর এই মাঠটার মধ্যে মাটি ফেলাই দিছি। এরপরে হইল কি আপনার কয়টা গড়? 72টা, 71টা গড় হইতেছে আশ্রয়ন।
এখন যে টাকা সরকার থেকে বরাদ্দ হইছে প্রতি ঘরে এর চেয়ে বেশি 23,000 টাকা করে লাগে, 16 লাখ, মানে 16 লাখ টাকা দেওয়ান লাগে। ইয়নো মহোদয় আমার কইছে যে আপনি টাকা বইটা দিতে হইবা, কারণ এটা হইলে কি আশ্রয়নের ঘর, এটার মধ্যে কেউ 2 নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষবো। এর লেগে আমার বইটা দেওয়ান লাগতেছে। ব্রিজ কালভার্ট 2 থেকে 3 বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোনো ব্রিজ আর কালভার্ট বাকি রাখতাম না, এটা সব ছেড়ে লিমু। আর আচ্ছা আপনারা একটা বুঝেন না, যে বেটা এমপি হইবার আগে 49টা ব্রিজ বানায় আর এমপি হইবার বড় সরকারি টাকা লাগল ভাইছে, একুশটা বাদ দিব না। আপনারা আমার লাগে খালি দোয়া করতা, আর আগামী নির্বাচন গুলা যেটা আইতাছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমিও এইভাবে বলি, যোগ্য মানুষ, সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতা, যারা বানাইন আমার কোনো অসুবিধা নেই। এবার আমার যদি মনে হয় যে না ব্যারিস্টার 2 নম্বর পয়সা মাইরা দেয়, তাইলে ব্যারিস্টারের আরেকটা 2 নম্বর লোক বানাই দিন, আমার কোনো অসুবিধা নেই, আমি সংসার করতে পারবো। যদি মনে হয় যে না ব্যারিস্টারে পয়সা মারে না, তাইলে যারা ইচ্ছা বানাইন আপনারা নেতা। যদি মনে করেন ব্যারিস্টার গ্রামে ডেলি তার 5টা থেকে 6টা কেন্দ্রি বদলানি লাগে খালি গ্রামের লাগি, যদি মনে করেন ব্যারিস্টারে 13 কেজি ওজন কমাই লিছে এমপি হইবার পর, যদি মনে করেন এরকম গ্রামে বেজা সৎ লোক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে, আপনারা দিবা, আমার কোনো অসুবিধা নাই। উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না, আমি টাকা না দিব, আপনারা আমার সহযোগিতা করবা, এটাই উন্নয়ন। আমি কথা দিছি 1 টাকা মারতাম না, 1 টাকা হারাম খাইতাম না, আমার ফুলাফুরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না। এখন দেখুন না উন্নয়ন কেমনে হয়, আমি দেখাই দিব। ওই যে পুরাতন কোয়াই নদী সোনারঘাট বাজারের পাশে দেখছেন নি, 80 লাখ টাকা খরচ করে এইটারে খুদাই করছি, খালি ময়লা আর ময়লা আছে এটার মধ্যে। তেলিয়াপাড়ার থেকে জগদীশপুর, তেলিয়াপাড়ার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত 4 লেন 4 লেনের রাস্তা হইতেছে, সোনারঘাটের ভিত্তিতে বাইপাস রোড হইতেছে। এটা যেটা স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে, আমি যেটা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রওনা দিছে। একটা হাততালি দাও। আমার গ্রামে কোন বাল্লার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত যে রেল লাইনটা, ইটারে কেমনে মানুষ করেন, ইটার লেগে আমি আছি খাবো। ইটারে যদি মানুষ করতে পারে তাইলে আমি আর এমপি না হইলে আমার কোনো অসুবিধা নাই, কারণ 5 বছরে আমি যা কইরা যাইতেছি ভাই সাহেব, আমি কইয়া গেলাম আমি 3 রাস্তার মুড়ো। আমি যদি বাচ্চা নাও থাকি সোনারঘাট মাধবপুরের মানুষের চোখ খুললে দিয়ে যাইতেছি, পরে যারা নেতা হইবা মানছে পানির বোতলের মুখটা উল্টাইয়া ফাঁসা লইয়া বই থাকবো যে টেকা মার বাইতে বাইরে ফালাই দিব কইলাম। আমি তাই গাই দিয়া যাইতেছি টেকা কোনান থেকে আয় আর টেকা কোনানো খরচ হইতো, কারণ আপনারা তো আগে জানতেই না কত টাকা বরাদ্দ। আমি কইতাম না নির্বাচনের আগে যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি 3 রাস্তাত বইয়া বইটা ভাই, হ্যাঁ কইতাম নি আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসল, ফজা ভাই হল আর মজা মারতে আসত না। আর মনে রাখবেন আমি কথা দিছি, যে পানি দিয়া গোসল করে এ জামা বদলায়, আর যে গাম দিয়া গোসল করে সে ইতিহাস বদলায়। আমি ইতিহাস বদলাই স্যার, তবে দোয়া করতে হইবা। এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি, আমার সবসময় সিকিউরিটি হয়েছে যে রাইট বার হইতাম না। সারা দেশে কি জাত একটা আজাইবিয়া জায়গাত আমি আছি, আপনারা বুঝুন কেন লাগে আমি আমার এলাকার মানুষের বরাদ্দের কথা কইল ইসলাম যে আমি 29 কোটি পাইছি। এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচার দেয়া হয়, মাননীয় স্পিকার আমরা লজ্জায় বাসি না, সব খবর কই দিলাইতেছে। মানে আমি যে খবর হইয়া দিলাই এর লাগে আবেলে ইজ্জত জায়গা, এর মানে কত হইল লুকাইয়া রাখতাই, এমডি আর আইতাই আর এমডি বার হরতায়। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। আর আরো আছে বললাই তো খাইন খাইন ওই বললাই কিতা করে, বললাই উরু মাছ আমার খাই নিতেছে সব, আর সাথে কিতা করে বললাই 3 লাখ 4 লাখ ভাড়াদার রাখে।
প্রতিটা এলাকাত বইলার ভাড়াদার আছে আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াদারে কয় এই হর হর পাতিস না। এই ভাড়াদার আর বইলাই মিললিয়া এলাকাটা শেষ করতেছুন। আমি কইছি উন্নয়ন যতদিন আছে এটা নাকি হাদিসেই আছে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করে যাওয়ার লাগে আর শান্তির জায়গা হইলো আখেরাত গিয়া। আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই। আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাত গিয়া চাই। তবে এত মানুষ সে কষ্টে রাখিয়া জানেননি এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না, লালচান বেতন দিতে পারে না, গিলানি বাগান বেতন দিতে পারে না। আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ন্দির মধ্যে 150 মানুষের চাউল দিয়েছি। লালচানে শর্মায় যাইতে আমি পারছি না, গিলানির মানুষের চাউল দিয়েছি। কয়টা বাগানও নোয়াভাড়া বাগানও বেতন দিতে পারে না। এবার আমি এমপি এত পড়ছি এমন বিপদ আগের এমপিরে 5 বছরে 2-3 বার মিলছে আর আমার মিলানে বেটেনতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে। আমি কই যাওগা ওসিদ যাই, আমি কই যাওগা ওসিদদার আমার দইরা কয় বুট দিছিলাম না ওসিদদার হয়ে যেতাম তুমি আইও। আমি বেলে বেটি বাইর যেতাম না বেলে আমার কথা বেলে জামাই উনবো। এখন আমি এই জনে জনে বেটেনতে বাইর যদি যাই কেউ ভাই আসেনি। আমি জানি আমি কি যন্ত্রণাত আছি। আমি আজকা দেখতে পারেন আপনারা আমি শিক্ষায় গেঞ্জি ভুইয়া দৌড়াইতেছি আধা ভাগলি কারণ এত প্রেশার আমার উপরে। বাসাটার মধ্যে গিয়া দেখেন 500 লোক জায়গা যে বেটা রোয়ানা দেয় মেম্বারের দ্বারা যাইতো খবর উনছে ব্যারিস্টার আইসে ইউএমপির দ্বারা যাইতো। ইটা খাম আমার না কিন্তু মেম্বারের খাম জায়গা আমার দ্বারা। আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি, নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি, নাইলে সিনাই বিলের ব্রিজ বানাইছি, কুস্তা না কুস্তা তো বানাইছি। ওই এর লেগে সেরাও আমি চিনি। মুখা উন্নয়ন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লওন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি। ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতেছে আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনারঘাট বানাইতাম চাই। আমার কারো সাথে আমার শত্রুতা নাই। আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম, আপনার প্রতিনিধি সে। তবে আমার শান্তির লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিলে জায়গা তাইলে সোনারঘাটটারে একবারে সোনায় বান্ধাই লিতাম পারবো। কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না এইভাবে মানুষের লেগে টেকা দেয়। 6000 শ্রমিকরা 5000 টাকা করে দিতেছে চা বাগানের শ্রমিকরে। আপনারা জানেন হারভেস্টার ধান কাটার হারভেস্টার গত মাসে 15টা পাইছি আমরা। কয়টা পাইছি? 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ টাকা করে। এত বরাদ্দ আছে চিন্তা করতে পারত না, কিন্তু ওই সুরার ঘরে সুরা হলতে লেগে বরাদ্দ গুলা যায়। আপনারা খারাপ কইতে পারেন আমারে যে বেটা এমপি গেছে বেটা আমাকে ভ্যান চার্ট পইরা সেল লাগাই ঘুরতো, কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই। আমার হচ্ছে জানায় খেটা খেটায় 2 নম্বরই করুন, আমার ইয়না জানায় কিলাই কিলাই পয়সা মারে দিন। আগে তো এটা জানতাম না, এখন তো আরো বেশি খবর পাই। তখন খোলজাটা ফাইটতে জায়গা যে খেটা ইটা করে মারতাম পারি না, প্রায় গুড়িয়া গেড়া নিজের মানুষ পরে যাই। আমার লেগে দোয়া করবা আপনারা যারা এখানে প্রোগ্রাম করতেছেন, যারা আমরা সরি আসলে আমার লাগে মানুষ এখান দিয়ে আইসেন, তারার প্রোগ্রামও তারা যাইবা, তারার কথা কইবা, যারা আপনার ভাল লাগে চেষ্টা করবা। আর আমার লাগে দোয়া করবা যাতে ইমানের সাথে আমার মৌত হয়, আল্লাহ যেন বেঈমান বানাইয়া যেন আমার না মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।